সাধনার প্রাথমিক স্তরে আত্ম উপলব্ধির জন্য তপশ্চর্যা, ত্যাগ ইত্যাদি করা প্রয়োজন। এগুলির মাধ্যমে ইন্দ্রিয় দমন করা যায়। ইন্দ্রিয় দমন না হলে কখনো সঠিক সাধনা করা সম্ভব নয়, ফলে ঈশ্বর প্রাপ্তিও হবে না। তাই প্রথম ইন্দ্রিয় দমন করা কর্তব্য। আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমেই প্রকৃতি থেকে বিভিন্ন রকম জিনিস আমাদের মনের মধ্যে ঢোকে এবং আমাদের মন সেইভাবেই পরিচালিত হয়। প্রকৃতির সঙ্গে চোখের সংস্পর্শের ফলে কোনো কিছুর সম্পর্কে আমাদের ধারণা জন্মায়। কান দিয়ে আমরা শুনি, খারাপ কিছু শুনলে মন সেই রকম ধারণা তৈরি করবে, আবার ভালো কিছু শুনলে মন সেইভাবে সেই ধারণারই সৃষ্টি করবে। নাক দিয়ে আমরা ভালো গন্ধ অথবা খারাপ গন্ধ পেয়ে থাকি। জিহ্বা দিয়ে আমরা প্রকৃতিরই কোনো ফল বা কোনো কিছুর স্বাদ গ্রহণ করতে পারি, সেটা ভালো বা খারাপ বুঝতে পারি। ত্বক দিয়ে আমরা স্পর্শ অনুভব করি, সেটাও এই প্রকৃতিরই স্পর্শ। সেটা যে কোনো কিছুই হতে পারে। তাহলে দেখা যাচ্ছে আমরা যা কিছু পাচ্ছি সবই প্রকৃতির থেকে। আমাদের শরীরের ভেতরে সেগুলি কোনোটাই নেই, শুধু প্রাপ্ত বস্তু অনুভব করছি। আমাদের মন চারদিকে ছড়িয়ে রয়েছে, শুধু সেইটাকে গুটিয়ে নিজের মধ্যে নিয়ে আসতে হবে। তার জন্য চাই একাগ্রতা। একাগ্রতা ছাড়া আমরা জীবনে কিছুই করতে পারি না। যেমন ছাত্র জীবনে একাগ্রতা না থাকলে পড়াশোনায় ভালো ফল পাওয়া যায় না, একাগ্রভাবে না রান্না করলে রান্নাও ভালো হবে না। সেই রকম ঈশ্বর সাধনা করতে হলে একাগ্রতার প্রয়োজন। একাগ্রভাবে মনকে নিজের বশে আনতে না পারলে তাহলে তুমি ঈশ্বর চিন্তা করতে পারবে না। কিছু শ্রেণীর লোক আছে যারা নিজেদেরকে ঈশ্বর বলে দাবি করে। তারা বলে, আমি এই বিশ্ব সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করতে পারি আবার ধ্বংসও করতে পারি। কিন্তু তারা জানে না আমরা ঈশ্বর নই, ঈশ্বরের অংশ মাত্র। আমাদের কতটুকুই বা ক্ষমতা আছে। মাত্র 5 বছর বয়সে শ্রীকৃষ্ণ কড়ি আঙুলে করে গোবর্ধন পর্বত ধারণ করে রেখেছিল 7 দিন পর্যন্ত, কড়ি আঙুলে করে। আমরাই যদি ঈশ্বর হই তাহলে কেউ দেখাক তো করে এইভাবে পর্বত ধারণ করে। সুতরাং এই কথাটা বলা ভুল যে আমরা ঈশ্বর। আমরা কিন্তু ঈশ্বরের অংশ মাত্র। ঈশ্বরের কিছু গুণ আমাদের মধ্যে আছে, এটা ঠিক, কিন্তু তা বলে পুরোটা নয়। ঈশ্বর হলো পূর্ণ আর আমরা হলাম আংশিক। ঈশ্বরের এমন অনেক গুণ আছে যেগুলি সাধনা বা ভক্তির পথ অনুসরণ করে আমাদেরকে অর্জন করতে হয়। আমাদের এই মনুষ্য জীবন হচ্ছে দুর্লভ জীবন, কারণ পশু পাখি কীট পতঙ্গ জীব জন্তু গাছপালা সবই কিন্তু এক একটা জন্ম। এই সমস্ত জন্ম পার করে এসে আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি। অন্যান্য জন্মে তারা ঈশ্বরকে চিনতে বা বুঝতে পারে না, কিন্তু আমরা এই মনুষ্য জন্মে ঈশ্বরকে চিনতে পারি।